আল্লাহর বান্দাগান আপনারা সামনে আরো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবা এক শ্রেণীর যারা আছে তারা আমার নবীর 40 বছরের নবী বলিয়া দাবি করে নাউযুবিল্লাহ। আর এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কোন নবী যেই সময় আমার নবী যেই সময় আদম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন না রূহ দিছেন না ওই সময় কুয়াতা লাগি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এই নূরে মুহাম্মাদের কি তাজিম, নূরে মুহাম্মাদের কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানান ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর বান্দাগান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বানালির পরে আল্লাহ অর্ডার করলা হুকুম করলা যে ফেরেশতাগণ তুমি দেন যাও আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুমি দেন সিজদা করো, তুমি তাই সিজদা করো। যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানালির পরে আল্লাহর যাতে হুকুম করলা সারা ফেরেশতা লেগে সিজদা করলা। যেই সময় সিজদা করলা কিন্তু একজনে সিজদা করতে না, তার নাম হইয়া তাহলো কি ইবলিস। এখন কইবা বলে আদমরে সিজদা করা আল্লাহ ব্যতীত সিজদা করা হইয়া তাহলো কি শিরক। তাহলে আদম আলাইহিস সালাম রে আল্লাহর যাতে যে সিজদা করাইলা এই সময় কি শিরক হইল না? এই আয়াতের তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আনল এই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে সিজদা করাইলা এই সিজদা ইগু আসলো সিজদায়ে তাজিমে হোকা সুবহানাল্লাহ। বলে সিজদায়ে তাজিমে কিলা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে আমার নবী নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশানির মধ্যে আসো হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনি এখন আপনারা মিলাদুন নবী আলোচনার দিকে যাই। আল্লাহর বান্দাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কা নগরে মা আমিনার কুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়। আল্লাহর বান্দাগান আগামী খাইলের সোমবার পুর ফজিলত অনেক বেশি, এর কারণে তারিখে সিরতে হলো বিয়ার মধ্যে নয় আল্লাহর বান্দাগান মা আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহমের মধ্যে আমার নবী যেই দিন গেলা ওই দিন পূর্ণাম আসলো গিয়া তোমার সোমবার হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় গারে হেরার মধ্যে আপনারা জানা আছে আমি আপনারা রিয়ায়ত করিয়া দিয়া রাসূলুল্লাহর উপরে যেই সময় কোরআন শরীফের সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর 5 আয়াত নাযিল হইল, যেই দিন নাযিল হইল রাসূলুল্লাহর উপরে ওই দিন পূর্ণাম আসলো গিয়া তোমার সোমবার হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেই দিন মক্কা ফতহ হইল, যেই দিন ফতহ হইছে ওই দিন পূর্ণাম হইয়া তাহলো কি সোমবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনা যেই দিন যায় ওই দিন পূর্ণাম হইয়া তাহলো কি সোমবার। আর আমার নবী যেই দিন জমিনের মধ্যে আইছেন এই দিন সোমবার, আর আগামী খাইলিয়া তাহলো কি সোমবার হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইছি, আপনি আবার জমিনের মধ্যে রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার মধ্যে ব্যতিক্রম দেখাই দেই। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইলা মা আমরার মা বই যখন যেই সময় গর্ভধারণ হামল অবস্থায় তখন ভিন্ন ভিন্ন ফাকির তোমার অসুবিধা হল দেখা দে। মা আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমার গর্ভের মধ্যে আমার রেহাবার মধ্যে আমার মুরহামের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনা ফরমান আমি একটা দিন অনুমান করতাম পারছি না হোক সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পয়দা নেন আমরাও তো জমিনের মধ্যে পয়দা নেই আমি এটা দেখাই দিতাম সাইয়ারের কারণে যারা আমার নবী আমার মত মনে করে তাহলে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তর দিকে চাইলে বোঝা যাইব আমি আমার নবীর মত নি এটা প্রমাণ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিনের মধ্যে জমিনের মধ্যে আগমন করেন ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইসুন আপনার আর জানা আছে আগরামলি মানুষে কইন খাটিলে বাসে আর না খাটিলে মরে কইন না নি খাটিলে বাসে আর না খাটিলে মরে অর্থাৎ ছেলে সন্তান জন্ম নেবার পরে নারী ছেদন করা লাগে কিনা আল্লাহর হাবিব জমিনের মধ্যে আইছো আল্লাহর হাবিবর নারী ছেদন করা লাগছে না হোক সুবহানাল্লাহ একটা বেশম পাইছেন তো আপনার জন্য আর রাসূলুল্লাহর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনি আমি জমিনের মধ্যে আইছি 7 বছর 8 বছর হওয়ার পরে খতনা দেওয়া লাগে কিনা লাগে না ইব্রাহিমী সুন্নাত আল্লাহর হাবিব যেই দিন জমিনের মধ্যে আইলা আরে রাসূলুল্লাহ খতনা শহরে জমিন আইছেন হোক সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার মধ্যে কত আনবে সব আপনি আমি উলঙ্গ অবস্থায় মারবর মধ্যে জমিন আইছি আর আমার নবী যেই দিন জমিনের মধ্যে আইছো ওই দিন রাসূলুল্লাহর শরমগা ঢাকা আসলো হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা তো সম্মান দেওয়া উম্মত আমরা দেওয়া লাগবো আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুফার পর্যন্ত যে পরিমাণ সম্মান দিছেন এই সম্মান তো আমরা উম্মত হইয়াও দিতাম পারিয়ান না আল্লাহর হাবিব যেই সময় 7 বছর কিবা তো 8 বছর বয়স হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ তোমার আরি গেছেন রাসূলুল্লাহ আরি গেছেন রে দেখা যায় না নি ফেসবুকও যে ও গ্রামের একটা ফুরুতা টুকাইয়া হওয়া যাবে হাসান আমিসা পঞ্চায়েত ফুরুতা যদি আর দেখানো টুকানি যাইবা আপনার বাজারও ওবা গেলনি ওটা টুকাইবা না আল্লাহর রাসূল যেই দিন আরেছন বানাইয়া কইয়ান না সূরা দুহার ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ও আয়াতের ব্যাখ্যা টানছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরে গেছেন গিয়া রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের চতুর্দিকে ঘুরন আর কোন আল্লাহ আমার মুহাম্মদ আমার নাতিরে তুমি বার করিয়া দিলা ইকান তাকি আরেকটা জিনিস বার হইয়ার আগর আমরার মুরব্বি হলর একটা আমল আসলো এখন পর্যন্ত আছে কোন কিছু আর বাদে কোন যাও মসজিদের মধ্যে গিয়া মেসাব দিয়া দোয়া করাইও আল্লাহ তোমার জিনিস পাওয়াইয়া দিলাইবা হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব এই সময় কাবা শরীফ পুরোইদার দোয়া করেন কই আল্লাহ আমার নবী আমার মুহাম্মদ নাতি যে আমার মুহাম্মদ নাতিরে আমি পাইয়ান না তুমি বার করিয়া দেও সূর্য এই সময় ডুবে যার গিয়া রাসূলুল্লাহর কোনো তাল্লাশ নাই রাসূলুল্লাহরে পাওয়া যায় না কিছু সময় দেখা যায় আবু জেহেলে উটর মধ্যে লইয়া রাসূলুল্লাহর দাদার সামনে আবু জেহেলে মুসলমান না আবু জেহেল মুসলমান না আবু জেহেল ইয়া রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব রে কইলা যে আব্দুল মুত্তালিব তোমার মুহাম্মদ নাতি দেন এনর বড় আলৌকিক ঘটনা দেখি আমি বড় আশ্চর্য হইলাম বলে কি তো হইছে বলে আমি যেই সময় মুহাম্মদ রে পাইছি আমার উটর পিছনে পাইছি যেই পিছনে পাইছি আমার উটুনি আর উঠে না উটুনি আর উঠে না বলে এরপরে কি তো হইল বলে যেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ রে আমার সামনে দিছি দেওয়ার লগে লগে উটুনি উঠিয়া তোমার আইদায় হোক সুবহানাল্লাহ দেখছেন নি রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সম্মান দেওয়াইছেন কিনা দেওয়াইছেন না ফিসে বই আনতাইনি তুমি ভাইয়া রাসূলুল্লাহর ফিসে বই আনতাইনি আমরা হেরে হুনা যায় এই বাসর রাসূলুল্লাহ দেখিলেইছি আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যদি চাইলাই আল্লাহ যদি ইরাদা হই যায় তাহলে আপনি আমি রাসূলুল্লাহর ইজ্জত দিলে রাসূলুল্লাহর ইজ্জত বাড়িতো না কমতো না আপনি আল্লাহ যদি চাইলাই তাহলে আল্লাহর যাতে বেদিন দিয়া কুফার দিয়া রাসূলুল্লাহর ইজ্জত জমিন রাখো সুবহানাল্লাহ।